আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিবুলা নিয়ে। ফিবুলার সারফেস বর্ডার নিয়ে আমাদের অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এজন্য আজকের ভিডিওটি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো প্রথমে আমরা আপার এন্ড এবং লোয়ার এন্ডের মধ্যে একটু পার্থক্যটা জেনে নিই। আপার এন্ডে আমরা একটা ফ্যাসেট দেখতে পাই, যেটা একটু রাউন্ড টাইপের ফ্যাসেট এবং রাউন্ড অথবা ওভাল টাইপের হতে পারে যে কোনো কোণে। তো এই ফ্যাসেটটার নাম হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট এবং এইখানে একটা প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ফিবুলার অ্যাপেক্স আপার এন্ডের অ্যাপেক্স বলে থাকি। এই প্রজেকশনটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তারপরে আমরা আসি লোয়ার এন্ডে। লোয়ার এন্ডেও কিন্তু একটা আর্টিকুলার ফ্যাসেট আছে, কিন্তু সেটা কিন্তু ওভাল অথবা রাউন্ড না, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এই যে ট্রায়াঙ্গুলার একটা ফ্যাসেট। এবং স্টাইলয়েড প্রসেস না, সেটার নাম হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। এবং ল্যাটারাল ম্যালিসের সাথেই কিন্তু এখানে একটা ফসা আছে, একটা ডিপ্রেশন, যেটাকে আমরা ফসা বলছি, সেটা হচ্ছে ম্যালিওলার ফসা। তো চলো আবার একটু রিভিউ করা যাক। এটা হচ্ছে আপার এন্ড। আপার এন্ডে একটা ফ্যাসেট আছে, রাউন্ড ফ্যাসেট, এবং স্টাইলয়েড প্রসেস আছে। এবং লোয়ার এন্ডে একটা ট্রায়াঙ্গুলার আর্টিকুলার ফ্যাসেট আছে, একটা ম্যালিওলার ফসা আছে, ল্যাটারাল ম্যালিওলাস আছে। ওকে, এরপর চলে আসো আমরা সারফেস বর্ডার চলে আসি। সারফেস বর্ডার তিনটা সারফেস, তিনটা বর্ডার আছে। তো অ্যান্টিরিয়র সারফেসটা যদি তুমি ডিটারমাইন করতে পারো, বাকিগুলো কিন্তু অত বেশি কনফিউজিং লাগবে না। তো অ্যান্টিরিয়র বর্ডার কোনটা সেটা যদি তুমি ডিফাইন করতে চাও, তাহলে তোমাকে আগে দেখতে হবে যে মিডিয়ালি কোনটা আছে। এটা কিন্তু অ্যান্টিরিয়র না, এটা হচ্ছে মিডিয়াল সাইড। যেহেতু এই ট্রায়াঙ্গুলার ফ্যাসেটটা দ্বারা আমরা বুঝতে পারি যে বোনটার মিডিয়াল স্পেকটা কোন দিকে। এটা যদি মিডিয়াল হয়, তাহলে তুমি যদি বোনটাকে এভাবে ধরো, তাহলে যদি এটা মিডিয়াল হয় এভাবে ধরলে, তখন এই যে সামনের দিকে যে বর্ডারটা, সেই সামনের দিকে এই বর্ডারটাই হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র বর্ডার। ওকে, সামনের দিকে বর্ডারটা অ্যান্টিরিয়র বর্ডার, এবং অ্যান্টিরিয়র বর্ডার ভাগ হয়ে গেছে, কিন্তু নিচের দিকে দুটা আলাদা বর্ডার ফর্ম করেছে, মানে দুটা ভাগ হয়ে গেছে, সাবডিভাইড হয়ে গেছে। আচ্ছা, তারপরে অ্যান্টিরিয়র বর্ডারের সাথে একটা ক্লোজ টাইপের একটা বর্ডার আছে। দেখো এই যে একটা ক্লোজ বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডারের সাথে কিন্তু বেশি একটা পার্থক্য নেই। এই যে বর্ডারটা, সেটাই কিন্তু ইন্টারোশিয়াস বর্ডার। ইন্টারোশিয়াস বর্ডারটা দেখো নিচের দিকে এসে এটা কিন্তু দুটা লিম্বে ভাগ হয়ে গেছে, দেখছো? এটা একটা লিম্ব, এই দেখো নিচের দিকে যখন আসলো ইন্টারোশিয়াস বর্ডারটা, তো এখান থেকে আসলো, এখান থেকে এসে যখন নিচের দিকে আসলো, তখন এটা দুটা লিম্বে ভাগ হয়ে গেছে। এটা একটা লিম্ব, এটা একটা লিম্ব। এগুলোতে কিন্তু ইন্টারোশিয়াস মেমব্রেন লাগানো থাকে, কিন্তু এটার আপার এন্ডের দিকে ইন্টারোশিয়াস মেমব্রেনটা লাগানো থাকে না। এটার কারণ আমরা পরে বলবো। আর পোস্টিরিয়র যে বর্ডার, সেই বর্ডারটা আমরা পোস্টিরিয়র দিকে ইজিলি ডিফাইন করতে পারি। এটা হচ্ছে পোস্টিরিয়র বর্ডার। ওকে, তো এই গেল আমাদের সারফেস বর্ডার। এখন আমাদের আলোচনা করতে হবে অ্যাটাচমেন্ট নিয়ে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আপার এন্ডের অ্যাটাচমেন্ট নিয়ে। তো আপার এন্ডের অ্যাটাচমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে তো আমরা জানি যে এটা একটা ফ্যাসেট, রাউন্ড একটা আর্টিকুলার ফ্যাসেট, এবং আর্টিকুলার ফ্যাসেটের মার্জিনে নিশ্চয়ই একটা লিগামেন্ট থাকবে। তো এটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ জয়েন্ট। ওকে, তো এরপরে আমরা যেটা জানি যে এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, রাইট? স্টাইলয়েড প্রসেসকে আমরা কি বলি? আমরা আপার এন্ডের হেড বলি। তো স্টাইলয়েড প্রসেস একটা স্মল ব্লান্ট টাইপের একটা প্রসেস, যে প্রসেসেও কিছু না কিছু অ্যাটাচড হবে। তো এই প্রসেসের একটা লিগামেন্ট অ্যাটাচ হয়, যেটার নাম হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট। তো এটার নাম কি? ফিবুলা। তো এটা হচ্ছে ফিবুলার কোল্যাটারাল লিগামেন্ট অফ নি জয়েন্ট। অ্যাপেক্সের ইনফ্রন্টে এটা জয়েন হয়। সরি, এরপরে আমরা আরো কিছু জানবো। এই যে কনস্ট্রিক্টেড পোর্শনটা, হেডের নিচে যে কনস্ট্রিক্টেড পোর্শনটা, সেটা কি বলা হয়? এটাকে বলা হবে নেক। আমরা সবাই জানি, রাইট? এটার অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্টে, সরি, এটার পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্টে, একটু পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্টে কি থাকবে? একটা নার্ভ রিলেটেড থাকবে। সেই নার্ভের নাম হচ্ছে পেরোনিয়াল নার্ভ। এটা কিন্তু পেরিনিয়াল না, এটা পেরোনিয়াল নার্ভ। ওকে, এরপরে আমরা যেটা দেখব, আপার এন্ডে
আর কি কি মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, তো চলো আমরা এখন পড়ি। এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাস এবং সোলিয়াস, তার মানে তিনটা মাসেল থাকে। একটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাস, সোলিয়াস মাসেল, এই তিনটার অরিজিন থাকে। এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস যেটা অরিজিন করবে আপার এন্ডের ইনফ্রন্ট থেকে, আপার এন্ডের ইনফ্রন্ট থেকে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস অরিজিনেট হবে, এবং পেরোনিয়াস লঙ্গাস হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট থেকে অরিজিন হবে। অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট থেকে পেরোনিয়াস লঙ্গাস মাসেলটা অরিজিনেট হবে, এবং সোলিয়াস মাসেলটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে অরিজিন হবে, সোলিয়াস মাসেল। আর বাইসেপস ফিমোরিস মাসেলের ইনসারশন হবে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য অ্যাপেক্স। তো এখন আসি অ্যান্টেরিয়র বর্ডার, রাইট? সো অ্যান্টেরিয়র বর্ডারে, শ্যাফটের অ্যান্টেরিয়র বর্ডারে কি কি অ্যাটাচ থাকতে পারে? এই যে অ্যান্টেরিয়র বর্ডার, সেটার আপার 3/4 অ্যাটাচ থাকবে হচ্ছে ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ দ্য লেগ। ইন্ট্রামাস্কুলার সেপ্টাম অফ দ্য লেগ আপার 3/4 অ্যাটাচ থাকবে অ্যান্টেরিয়র বর্ডারের। এবং এই যে লোয়ার পার্টে, যে এটা বিভক্ত হয়ে দুটা সাইড হয়েছে, বিভক্ত হয়ে গেছে, এটার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র অ্যাসপেক্ট। তো অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র অ্যাসপেক্টে এখানে রেসপেক্টিভলি দুটা মাসেলের এখানে অ্যাটাচ থাকবে, সেটা হচ্ছে সুপেরিয়র এক্সটেন্সর এবং সুপেরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম। তো এখানে সুপেরিয়র এক্সটেন্সর এবং সুপেরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম অ্যাটাচ থাকবে এইখানটায়। ওকে, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডার। তো এই যে মিডিয়াল বর্ডারটা আমাদের এখানে নিচে এসে দুটা ডিম্বে ভাগ হয়ে গেছে, তো এই মিডিয়াল বর্ডার, এই দুটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট দিবে ইন্টারোশিয়াস মেমব্রেন এক্সেপ্ট নিয়ার আপার এন্ড, কারণ এখান দিয়ে কিছু টিবিয়াল ভেসেল পাস করবে। আর এই যে দুটা লিম্বের মাঝখানে যে রাফ ট্রায়াঙ্গুলার এরিয়া, সে এখানে অ্যাড্রেস থাকবে টিবিওফিবুলার লিগামেন্ট। ওকে, পোস্টেরিয়র বর্ডারে, অ্যান্টেরিয়র বর্ডারে যেমন অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম অফ লেগ অ্যাটাচ ছিল, এখানে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম অফ দ্য লেগ অ্যাটাচ থাকবে 3/4 আপার 3/4। এটা হচ্ছে বর্ডারের অ্যাটাচমেন্ট গেল। আচ্ছা, তো এখন যদি আমরা আলোচনা করি যে সারফেসের বর্ডারের অ্যাটাচমেন্ট তো গেল, এখন সারফেসের অ্যাটাচমেন্ট। তো প্রথমে আমরা আলোচনা করব মিডিয়াল সারফেস নিয়ে। মিডিয়াল সারফেস মানে হচ্ছে যেটা ইন্টারোশিয়াস, যেখানে ইন্টারোশিয়াস মেমব্রেন লাগানো থাকবে, এবং ট্রায়াঙ্গুলার এরিয়াতে ইন্টারোশিয়াস টিবিওফিবুলার লিগামেন্টও লাগানো থাকবে। তো এই যে সারফেসটা মিডিয়াল সারফেস, রাইট? এই মিডিয়াল সারফেসে কি কি মাসেল অ্যাটাচমেন্ট থাকবে এখন আমরা দেখে নিব। এটা একটু কমপ্লিকেটেড সারফেস অ্যাটাচমেন্টগুলো, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তো ধরো এটা হচ্ছে মিডিয়াল সারফেস, ধরো না এটাই মিডিয়াল সারফেস। এখন এই সারফেসটাকে তুমি 4টা ভাগে ভাগ করলা, ঠিক আছে? তো 4টা ভাগে যদি ভাগ করো তাহলে এটা আপার 1/4, লোয়ার 1/4, আপার 1/4, তারপর হচ্ছে মিডিল 1/4, তারপরের 1/4 এবং তারপর 1/4, ঠিক আছে? তো 4টা ভাগে ইমাজিন করো, এখানে 4টা ভাগে ভাগ করা। তো আপার 1/4 মাসেল অ্যাটাচমেন্ট থাকবে, সেটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আপার 1/4 পুরাটাই এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস মাসেল থাকবে, এবং লোয়ার 2/4, ধরো লোয়ার 2/4, তুমি যে 4টা ভাগ করলে একটা ভাগ তো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস থাকলোই, আর 2টা ভাগ, মাঝখানে যে 2টা ভাগ,
সেই দুইটা ভাগকে যদি তুমি লম্বালম্বিভাবে করে ভাগ করো এবং অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুটো অংশ বিভক্ত করো, তাহলে এই লোয়ার 2/4 এর অ্যান্টেরিয়র পোর্শনে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস মাসেল থাকবে এবং পোস্টেরিয়র যে অংশ থাকবে মিডল 2/4 সেই অংশ থাকবে হচ্ছে অন্য একটা মাসেল। সেই মাসেলের নাম হচ্ছে, আচ্ছা, উপরে থাকবে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, তারপরে পোস্টেরিয়র সাইডে থাকবে হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, রাইট। আপার 1/4 থাকবে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস এবং মিডল 2/4 অ্যান্টেরিয়র এসপেক্টে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস থাকবে এবং পোস্টেরিয়র এসপেক্টে থাকবে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এবং যে নিচের 1/4 বাকি রইল সেটাতে পেরোনিয়াস টার্সিয়াস থাকবে, পেরোনিয়াস টার্সিয়াস মাসেলের অরিজিন থাকবে। তো এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসবো ল্যাটারাল সারফেসে। এবার আসি ল্যাটারাল সারফেসে। ল্যাটারাল সারফেসে অ্যাটাচমেন্টটাও এটার মতোই কিছুটা কমপ্লিকেটেড। তো কিন্তু আমরা উপরেরটাকে ধরে নিয়েছিলাম কয়টা, 4টা ভাগ করেছিলাম, কিন্তু ল্যাটারাল সারফেসকে আমরা 3টা ভাগ করব। তো ল্যাটারাল সারফেসকে আমরা ধরো 3টা ভাগ করলাম, তাহলে প্রথম ভাগটায় মানে আপার 1/3 পেরোনিয়াস লঙ্গাস মাসেলের অরিজিন থাকবে এবং মিডল যে 1/3 সেটাকেও আমরা 2টা ভাগে ভাগ করব, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে পেরোনিয়াস ব্রেভিস মাসেল এবং পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকবে পেরোনিয়াস লঙ্গাস মাসেল এবং লোয়ার 1/3 কিন্তু পেরোনিয়াস ব্রেভিস মাসেলটা থাকবে। ওকে, এরপরে আমরা আসবো পোস্টিরিয়র সারফেসে। পোস্টিরিয়র সারফেস এটা গেল, হ্যাঁ। এবার চলে আসি আমরা পোস্টেরিয়র সারফেস। মিডিয়াল এটা, ল্যাটারাল এটা, পোস্টেরিয়র এটা। তো পোস্টেরিয়র সারফেসটা আমরা দেখছি। পোস্টেরিয়র সারফেসটাকে আমরা কয় ভাগে ভাগ করব? তো এখানে মাসেল অ্যাটাচমেন্টের আগে আমাদের যে পোস্টেরিয়র সারফেস, সেই পোস্টেরিয়র সারফেসে আমরা কিছু জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে, আমরা তো ইন্টারোশিয়াস বর্ডার চিনি, এখানে এসে 2টা ভাগ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ইন্টারোশিয়াস বর্ডার না। এই যে উপরে যেটা পোর্শনটা সেটা হচ্ছে ক্রেস্ট। এই ক্রেস্টের একটা নাম আছে, এই যে দেখো, দূর থেকে ভালো দেখা যাচ্ছে, এই যে ক্রেস্ট, এই ক্রেস্টের নাম হচ্ছে মিডিয়াল ক্রেস্ট। ওকে, মিডিয়াল ক্রেস্ট। এবং এই সারফেসটা কিন্তু একটা হোয়াইট সারফেস আমরা দেখতে পাচ্ছি এবং এটা শেষের দিকে গিয়ে মিডিয়ালি চলে এসেছে। এই পোস্টেরিয়র সারফেসটা কিন্তু শেষের দিকে গিয়ে মিডিয়ালি চলে এসেছে। আর এই যে ক্রেস্টটা আছে, মিডিয়াল ক্রেস্ট, সেই ক্রেস্টে একটা ডিপ ইন্ট্রামাসকুলার সেপ্টাম অ্যাটাচ থাকে এবং এই যে নিচের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, সেই পোর্শনে ইন্টারোশিয়াস টিবিওফিবুলার লিগামেন্ট থাকবে। ওকে, ইন্টারোশিয়াস টিবিওফিবুলার লিগামেন্টটা কিন্তু থাকবে, বোঝা গেল? এই যে এখানটায় এটা ট্রায়াঙ্গুলার ইন্টারোশিয়াস টিবিওফিবুলার লিগামেন্ট। এই যে এই সারফেসে কিন্তু একটা ফোরামেন আছে, রাইট? আমি একটু দূর থেকে দেখাই, এই যে এটা একটা নিউট্রিয়েন্ট ফোরামেন। ওকে, এবং এই যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি পোস্টেরিয়র সারফেস, সেই পোস্টেরিয়র সারফেসে কিন্তু 3টা মাসেলের অরিজিন আছে, রাইট? 3টা মাসেলের অরিজিন আগে নামগুলো পড়ে নিই, তাহলে এরপর ডিসক্রাইব করতে সুবিধা হবে। একটা হচ্ছে সোলিয়াস মাসেল, একটা টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল এবং একটা হচ্ছে ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাস মাসেল। তো এখন আমরা জানবো এই যে ক্রেস্টটা আছে, ক্রেস্ট, ওকে, এটা তো ক্রেস্ট, এটা কিন্তু একটু মিডিয়াল সাইডেই আছে। তো এটা ল্যাটারালি একটা মাসেল থাকবে আপার 1/4 ল্যাটারালি সোলিয়াস মাসেলের অরিজিন থাকবে। তারপরে কি, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, তো এই পাশে
তাই না? মিডিয়াল বর্ডার হচ্ছে এই পাশে, আপার 1/4 হচ্ছে সোলিয়াস মাসেলের অরিজিন থাকবে। মিডিয়াল এটা কিন্তু মিডিয়াল বর্ডার, রাইট? এটা পোস্টিরিয়র বর্ডার। তো মিডিয়াল বর্ডারের কাছাকাছি এখানে এসে আমরা দুটা ভাগে ভাগ করব। হ্যাঁ, আপার 2/3 অফ গ্রুভ সারফেস বিটুইন মিডিয়াল ক্রেস্ট অ্যান্ড মিডিয়াল বর্ডার। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড লাগছে, আমি একটু সহজ করে বোঝাই। তো আপার 1/4 অফ দ্য ল্যাটারাল এরিয়া, এখানে সোলিয়াস মাসেলের অরিজিন থাকবে, যার এদিকে থাকবে হচ্ছে মিডিয়াল ক্রেস্ট, এবং টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেলটা থাকবে হচ্ছে এই যে আমরা মিডিয়াল ক্রেস্টটা দেখলাম সেখান থেকে অরিজিনেট হয়ে এটা আপার 2/3, এখান থেকে অরিজিনেট হয়ে আপার 2/3 কিন্তু সোলিয়াস মাসেল মানে টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেলটা থাকবে। একটু অ্যান্টেরিয়র অ্যাসপেক্টের দিকে, তার মানে পিছের ল্যাটারাল অ্যাসপেক্টের দিকে থাকবে সোলিয়াস মাসেল, এবং এই যে ক্রেস্ট মিডিয়াল ক্রেস্টের থেকে অরিজিনেট হয়ে এটা আপার 2/3 থাকবে এই মাসেলটা টিবিয়ালিস পোস্টিরিয়র, এবং এই টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেল যেখানে থাকবে এদিকেও কিন্তু আমি যে ফোরামেনটা দেখেছি সেই ফোরামেনটা আছে। তার মানে এটা হচ্ছে হ্যাঁ, এর পিছের দিকে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস থাকবে। ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস মাসেলটা এদিকে থাকবে লোয়ার 3/4 অফ দ্য ল্যাটারাল এরিয়া। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা একটু সহজভাবে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা এই যে পোস্টিরিয়র সারফেসটা আছে সেই পোস্টিরিয়র সারফেসটাকে আমরা ইমাজিন করি এটা 4টা খণ্ডে ভাগ হয়েছে, 1 2 3 4। তো এই 4 খণ্ডের উপরের দিকে এই যে ক্রেস্ট আছে, রাইট? এখানে তো একটা ক্রেস্ট আছে। তো ক্রেস্টটা নিয়ে এই যে উপরের দিকে প্রথম খণ্ডে মানে আপার 1/4 এখানে একটা মাসেল থাকছে যেটার নাম হচ্ছে সোলিয়াস মাসেল। আপার 1/4 সোলিয়াস মাসেল থাকছে, কিন্তু এই মাসেলটা কি কোথায় থাকছে জানো? এই মাসেলটা হচ্ছে পোস্টিরিয়র অ্যাসপেক্টে থাকছে। এই মাসেলটা কিন্তু পোস্টিরিয়র অ্যাসপেক্টে থাকছে, পোস্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য পোস্টিরিয়র সারফেস। এরপরে আমরা চলে আসি লোয়ার। তো লোয়ার 3/4 পোস্টিরিয়র দিক দিয়ে লোয়ার 3/4 পোস্টিরিয়র অ্যাসপেক্টে কিন্তু ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস মাসেলটা থাকবে। তার মানে বোঝা গেছে আপার 1/4 পোস্টিরিয়র অ্যাসপেক্ট দিয়ে সোলিয়াস মাসেল থাকবে, এবং লোয়ার 4 পোস্টিরিয়র অ্যাসপেক্ট দিয়ে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস মাসেলটা থাকছে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টের দিক দিয়ে কি থাকছে? তো অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটাকে আমরা যদি আবার 3টা ভাগে ভাগ করি, ওকে, এই মিডিয়াল সারফেসে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে সেটার আপার 2/3 হচ্ছে টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেল থাকবে। বোঝা গেল? এটা যদি আবার অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে 3টা ভাগে ভাগ করা হয়, তাহলে আপার 2/3 হচ্ছে কি থাকবে? টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেল থাকবে, কিছুটা এই দিক দিয়ে টিবিয়ালিস পোস্টিরিয়র মাসেল থাকবে। তো এটা গেল হচ্ছে শ্যাফট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব লোয়ার এন্ড নিয়ে। তো আমাদের সারফেস বর্ডার আপার এন্ড সব শেষ, এখন লোয়ার এন্ড আসি। লোয়ার এন্ডে মেইনলি 4টা সারফেস আছে। আমি যে সারফেসটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে মিডিয়াল সারফেস। এটায় কি করছে, একটা ট্রায়াঙ্গুলার ফ্যাসেট আছে আমরা দেখতে পাচ্ছি। সরি, আমি হয়তো এর আগে একটু ভুল দেখিয়েছিলাম, উপরের দিকে আসলে এটা এখানে হবে। আচ্ছা, তো ট্রায়াঙ্গুলার ফ্যাসেট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা মিডিয়ালি থাকবে এবং এটা আর্টিকুলেট করবে, আর্টিকুলার ফ্যাসেট অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করার জন্য এটা আর্টিকুলেট করবে ট্যালাসের সাথে। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যালিওলার ফসা। ম্যালিওলার ফসা আমরা দেখতে পাচ্ছি একটা রাফ ডিপ্রেশন এরিয়া বিহাইন্ড দ্য ফ্যাসেট। আর এইটা হচ্ছে ভাস্কুলার ফোরামিনা, ইট বিয়ার্স মেনি ভাস্কুলার ফোরামিনা। তো আপার পার্ট অফ ম্যালিওলার ফসা অ্যাটাচমেন্ট দেবে হচ্ছে পোস্টিরিয়র টিবিওফিবুলার লিগামেন্ট। পোস্টিরিয়র টিবিওফিবুলার লিগামেন্টের সাথে অ্যাটাচ দিবে আপার পার্ট অফ দ্য ম্যালিওলার ফসা, এবং লোয়ার পার্ট হচ্ছে পোস্টিরিয়র ট্যালোফিবুলার লিগামেন্টের সাথে। আচ্ছা,
তো এটার মেইনলি এলোয়ারের হচ্ছে 4টা সারফেস আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস এবং এটাকে ধরেছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসটা সাবকুটেনিয়াস, পোস্টেরিয়র সারফেসটা এটা সম্পর্কে যদি বলতে পারি তাহলে এই সারফেসটা এখানে একটা গ্রুভ, কিন্তু আসলে এখানে ওইভাবে করে বোঝা যাচ্ছে না। পোস্টেরিয়র সারফেসে আমি গ্রুভ বলতে যেটা বুঝলাম, একটু এই দিক দিয়ে, হয়তো গ্রুভটা এই দিক দিয়ে। তো পোস্টেরিয়র সারফেসের এই গ্রুভে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে সুপেরিয়র পেরোনিয়াল রেটিকুলাম। এখানে গ্রুভে সুপেরিয়র পেরোনিয়াল রেটিনাকুলাম অ্যাটাচ থাকবে। এবং আমি যে অ্যান্টেরিয়র সারফেসটা ধরেছি, সেই অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে টিবিওফিবুলার লিগামেন্ট অ্যাটাচ থাকবে। এবং মিডিয়াল সারফেস যেটা ধরলাম সেটা তো আমি বললামই। আর ল্যাটারাল সারফেস তো ওরকম অ্যাটাচমেন্ট কিছু নেই। ইনফিরিয়র বর্ডার হচ্ছে স্মল নচ আছে। দেখি ইনফিরিয়র বর্ডার আসলে কিভাবে দেখানো যায়। ইনফিরিয়র বর্ডার তার মানে এটাই হয়তো বুঝিয়েছে, ইনফিরিয়র বর্ডার। তো যাই হোক, এখানে ওইভাবে করে দেখানো ইনফিরিয়র বর্ডার। এই ইনফিরিয়র বর্ডার হচ্ছে একটা নচ আছে, ইনফিরিয়র বর্ডারে একটা নচ আছে, সেই নচটা অ্যাটাচ করবে ক্যালকানিও ফিবুলার লিগামেন্টের সাথে। তো এই গেল আমাদের ওভারঅল রিভিউ। যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। এবং আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সো আল্লাহ হাফেজ।